কেমন করে ঘরে বাইরে। ঠিক আছে যাও, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু তোমার ভাবি যে আমাকে খোটা দিল সেটার কি করবা? আবার কি করলো ভাবি? বিয়ের 4 বছর হয়ে গেছে, এখনো কেন বাচ্চা হচ্ছে না, ছেলে মেয়ে কেন হচ্ছে না, আমি কনসিভ কেন করতে পারছি না, আর সেটাও নাকি আমার দোষ, আমার জন্যই নাকি আমরা কনসিভ করতে পারছি না। কেন তোমার দোষ হতে যাবে কেন? তুমি কনসিভ করছো না, আর ভাবি এত কথা বলছে, ভাবি নিজেও তো কনসিভ করেনি এতদিন। ভাবি হসপিটালে গেছে প্রিকনসেপশন টেস্ট করাতে, আমিও যাব, তুমি ব্যবস্থা করো যাওয়ার। মানে কি মুশকিল, ভাবি গেছে বলে তোমার যেতে হবে? তোমার কি কোনো প্রবলেম আছে নাকি? আচ্ছা শোনো না, এত তাড়াতাড়ি বেবি নেওয়ার তো কিছু নেই, আর কয়েকটা বছর যাক, তারপরে সময় সুযোগ বুঝে আমরা নিব, ঠিক আছে? তোমার মাথায় ঘিলু বলতে কিচ্ছু নাই ভাবি, এই টাইমে কেন টেস্ট করাতে গেছে তোমার মাথায় কি এইটুকু ঢুকতেছে না? না, আমার মাথায় ঢুকতেছে না, কারণ আমার মাথা কাজ করতেছে না। তোমার তো এটা মাথা না, ঝুনা নারিকেল, ওটার একটু কাজে লাগাও। এই বাড়িতে যদি ভাবি প্রথম কনসিভ করে তাহলে কি হবে জানো? কি করবে? ওই বাচ্চা এই বাড়ির সবার চোখের মণি হয়ে উঠবে, সবার আদর পাবে, খন্দকার বাড়ির প্রথম উত্তরসূরি। তার মানে তুমি বুঝতে পারতেছো? আর ভাবি, তাকে তো সবাই মাথায় নিয়ে নাচবে, তখন সে যা বলবে তাই হবে এই বাড়িতে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো হতে দেওয়া যাবে না, কারণ আমি মেঝো সন্তান হয়ে সারা জীবন যে অবহেলা পেয়েছি, আমার বাচ্চা যদি বড় ভাইয়ের বাচ্চার পরে হয়, সেও তো সেম সিচুয়েশন ফেস করবে। এতক্ষণে মাথায় বুদ্ধিটা এসেছে। আচ্ছা এক কাজ করি, চলো আমরা কাল গাইনোকোলজিস্টের সাথে দেখা করি, তার সাজেশন নিই। গাইনোকোলজিস্টের সাথে দেখা করার জন্য বাইরে যেতে হবে না, বাসাই আছে। আমি আজ বিকালবেলায় এসার সাথে কথা বলবো। ও হ্যাঁ, এসাই তো আছে, ভালো কথা বলেছো। তাহলে বিকাল কেন, এখনই যে তুমি কথা বলো না? কথাটা খারাপ বলনি, সময় নষ্ট করা ঠিক হবে না। ঠিক আছে, আমি এখনই যাই। যাও যাও যাও। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। কে খালি কলিং বেল দেয়? ও আপনি কি চান? কি চাই তুমি জানো না? তোমার ম্যাডাম কতক্ষণে বেরোবে? ম্যাডাম কখন বেরোইব তা আমি কেমনে জানো? ম্যাডামের সময় হলেই ম্যাডাম বেরোইব। আরে সেই সময়টা কতক্ষণে হবে? আমি তো এখানে 1 ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি। ভিতরে যে খবর দিয়ে আসো যাও। আমার ভিতরে যাওয়া নিষেধ আছে, আমি ভিতরে যাইতে পারবো না। আপনার দরকার হলে আপনি ম্যাডামরে ফোন দেন। ইভানাকে ফোন দিব কিভাবে? ও তো আমাকে ব্লক করে রেখেছে, কিন্তু এই ব্যাপারটা তো দারুণকে বুঝতে দেওয়া যাবে না। তোমার ম্যাডামরে ফোন দাও, আমারও নিষেধ আছে, আমি ফোন দিতে পারবো না। তুমি ভিতরে যে খবর দাও, আমি আসছি, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবো আমি অর্ডার দিছি, যাও। আপনি কে? কে আপনি? আপনার কথা আমি শুনবো কেন? আমি কে তুমি জানো না?
জানবা, সময় হলে ঠিকই জানবা, সময় হলে দুলাভাই বইলা এক পায়ে সালাম দিবা। আচ্ছা যখন ডাকার তখন ডাকবো না। তো ম্যাডাম আপনি যেমন ফোন দিতে নিষেধ করছে, তেমনি আমারে কইছে ফকির, কুকুর আর আপনারে একদম ভিতরে যাওয়া নিষেধ। আমারে কড়া ডিউটিতে থাকতে কইছে। ঠিক আছে, আমিও দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আপনি যা দেখার দেখে নিন। এখন যান, গেটের সামনে তো যান তো ভাই, গেটের সামনে ভিড় জমায় না, যান আনতে যান। তুমি বলছো প্রতিদিন এসে খবর নিতে, আসি, এবার খবর দাও। তোমাকে কি আমি এই রাস্তায় দাঁড়িয়ে এখন খবর দিব? তো কোথায় দাঁড়ায় খবর দিতে চাও? এত তাড়া কেন তোমার? তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি তোমার রাস্তায় যাও, আমি একটা রাইড শেয়ারিং করে চলে যাচ্ছি। বাবা আমি তাই বললাম নাকি? তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব, কিন্তু খবরটা আগে দাও। হোয়াটসঅ্যাপ? তোমাকে আমি এত বছর ধরে চিনি না, তুমি জাস্ট খবরটা জানবা, তারপরে তুমি তোমার কাজের ব্যস্ততার কথা বলে পল্টি নিবা। তোমাকে আমি আর সারাদিন খুঁজেই পাবো না। তো আজকে আমাকে নিয়ে তুমি অনেকগুলো জায়গায় যাবা, আমি যেখানে যেখানে ঘুরতে যাবো সেখানে নিয়ে যাবা, তারপরে যখন আমার মুড হবে আমি তখন তোমাকে নিউজটা দিব। রাজি? আচ্ছা, এটা কি আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে না? না, এটা হচ্ছে সুযোগের প্রতিশোধ। কিসের প্রতিশোধ? সুযোগের প্রতিশোধ। সুযোগের সদ্ব্যবহার শুনছি, প্রতিশোধটা আবার কি? এটা হচ্ছে এই যে তুমি আমার সাথে বছরের পর বছর ধরে প্রেম করতেছো কিন্তু বিয়ে করার কোনো খবর নাই, এটা হচ্ছে সেটার প্রতিশোধ। এখন বুঝছো? ওকে ওকে ফাইন, লেটস গো। চলো, কোথায় যাবা? দেখো আজকে তুমি আমাকে বহুত ঘুরাইছো, আমার না এখন একদম ভালো লাগছে না। তুমি স্ট্রেট আমাকে খবরটা দাও প্লিজ। কি খবর? কি খবর মানে? তুমি ভুলে গেছো আমি না নাবিল ভাইকে ফোন দিতে বললাম না গতকাল রাতে? রাতে ফোন দিয়েছো? দিয়েছিলাম। তো সেটা বলো, কি কথা হলো? কথা হয় নাই তো, ফোন কয়েকবার দিলাম, কয়েকবারই ফোন অফ পাইছি। বাহ, মানে ফোনটা বন্ধ ছিল এটা আমাকে এতক্ষণ বলা গেল না, এই খবরটা মাত্র দেওয়া হলো। আমি যাই, ভালো লাগতেছে না এসব। আরে কি যাবা কেন? তো বসে কি করবো এখন? যাও না, আর একটা খবর আছে। নাবিল ভাইকে পাই নাই, কিন্তু নাবিল ভাইয়ের কলিগদেরকে পাইছি। আচ্ছা, তো তারা কি বললো? বললো যে ভাইয়া নাকি ওনার পিএইচডি রিসার্চের জন্য কোনো একটা এমন রুরাল প্লেসে গেছে যেখানে কোনো নেটওয়ার্ক নাই, কোনো ইন্টারনেট নাই, মানে এরকম একটা জায়গা। সো মিনিমাম 10 থেকে 15 দিন লাগবে তার ফিরতে ফিরতে, এটাই বললাম। তার মানে আগামী 10-15 দিনে নাবিল ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাবে না? তাহলে আর কি লাভ, বসে থেকে যাই, উঠি। কিন্তু আমার একটা জিনিস খটকা লাগতেছে, ভাইয়া তো 15 দিনের জন্য বাইরে গেলে ভাবির দেশে আসার কথা না? কারণ এর আগেও ভাইয়া দেখা গেছে কয়েক মাসের জন্য শহরের বাইরে গেছে বা দেশের বাইরে গেছে, তখন তো ভাবি আসে নাই। দেখো আসলে এইভাবে তো বলে কোনো কিছু সমাধান পাওয়া যাবে না। কিছু বুঝতে হলে আগে ভাইয়ের সাথে তো কথা বলতে হবে। কিন্তু তাহলে কি আমাদের 15 দিন পর্যন্ত ওয়েট করা উচিত? আচ্ছা একটা কাজ করা যায় না, সেটা হচ্ছে তুমি ভাবির সাথে আমার দেখা করায় দাও। আমার মনে হয় আমি ভাবির থেকে ঠিক ইনফরমেশনটা বের করতে পারবো। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমার ফুপি ভাবিরা পারলো না, তুমি খোঁজ খবর বের করে ফেলবা না? হ্যাঁ আস। তোমার ভাবিরা আর ফুপু পারে নাই, কিন্তু আমাদের ননদ ভাবির একটা স্পেশাল বন্ডিং আছে। হ্যাঁ, এসা ভাবির থেকে আমি ঠিক ঠিক কথা বের করতে পারবো, আমি জানি। ওকে ফাইন, দেখি আমি আবুকে বলে দেখা করার একটা ব্যবস্থা করব। তাহলে কি এখন উঠি? কেন উঠবো? দেখো কি সুন্দর একটা বিকেল, আর কিছুক্ষণ এখানে বসে একটু পরে উঠি। আমি তোমাকে বলছি আমার জরুরি কাজ আছে। তুমি না হচ্ছে ঠিক ওই মানুষটা, কাজের বেলায় কাজই, কাজ ফুরাইলে কাজই। তুমি এতক্ষণ আমার কাছে ঘুরঘুর করছো কারণ তুমি ভাবতে যে কোনো বিশাল ইনফরমেশন বের হবে, কিন্তু যখন দেখছো কিছু ইনফরমেশন আমি বের করতে পারতেছি না, এখন তুমি পালা যাবা।
তুমি যাবা নাহলে আমি গেলাম। আরে আমি যাবো তো। দেখছো আমাকে ছাড়াই চলে গেল, দাঁড়াও। কি ব্যাপার, কিছু বললে না যে? কি বলবো? বললাম না, এখন আসলে আমি ওই বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত না, আমার ইচ্ছে নেই। ও, তোমার ইচ্ছে নেই তাই তো? আমার ইচ্ছের কোনো দাম নেই, রাইট? ফ্যামিলির বাকি মেম্বারদের ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে, তাই না? দাম থাকবে না কেন? আছে, অবশ্যই দাম আছে, কিন্তু আমার একটু সমস্যা আছে। সমস্যা আছে তো তোমার কি সমস্যা? বাচ্চা তো 9 মাস পেটে ধারণ করব আমি। আরে বাবা, পেটে ধারণ করবে তুমি, কিন্তু আমাকে তো ধারণ করতে হবে মাথায়। তাছাড়া বাচ্চা কাচ্চা হওয়ার পর আরো কত সমস্যা তো আছে। আর কি সমস্যা থাকে? টাকা খরচের কথা বলছো? ওকে ফাইন, সেটা তোমার করতে হবে না। আমি বাচ্চা হওয়ার পর আমার বাপের বাড়িতে চলে যাব। তোমার যদি খুব সমস্যা হয় তোমার বাচ্চাকেও দেখতে আসতে হবে না। ওহো, আমি কি তোমাকে সে কথা বলেছি নাকি? তাহলে তুমি কি বলতে চাইছো? বলছি যে ব্যাপারটা আসলে টাকা পয়সার না। তুমি যেখানেই যাও বাচ্চাটা তো আমারই থাকবে, তাই না? শোনো, পৃথিবীতে এমন অনেক বাচ্চা আছে যাদের বাবা নেই। আর তোমার যদি এতই সমস্যা থাকে, তোমার যদি এতই প্রবলেম থাকে, আমার বাচ্চারও বাবার পরিচয়ের কোনো দরকার নেই। আমার বাচ্চা এখনই নিতে হবে। আমার হাতে বেশি সময় নেই, কনসেপ্ট করতে হলে আমার এখনই করতে হবে। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমার বাচ্চা লালন পালন করার জন্য আমি একাই যথেষ্ট। এটার সাথে তোমার ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই। আমার বাচ্চা আমি একাই পালতে পারবো। আরে মামুন সাহেব, আপনাকে যে খোঁজটা নিতে বলেছিলাম সেটা নিয়েছেন? একটু তাড়াতাড়ি করুন, আমাকে জানান। আয় মেজাব্বা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো ফুপি। কি ব্যাপার, কোথায় গেছিলা? হ্যাঁ, তোমার সাথে না বৌমা গেল, সে কই? ওই একটু হসপিটাল গিয়েছিলাম, তো এলিনা আবার ওর বাবার বাড়িতে গেল, 2-1 দিন থেকে তারপর আসবে। ও আল্লাহ, দাঁড়াও, হসপিটাল কেন? কার কি হয়েছে? আরে কিছু না, এই একটু রেগুলার চেক আপ করতে গিয়েছিলাম, কারো কিছু হয়নি। রেগুলার চেক আপ? ঘটনা কি? হ্যাঁ, ঘটনা কিছুই না, কারোই তেমন কিছু হয়নি। আমরা ওই একটু প্রি কনসেপশন কিছু টেস্ট করাচ্ছি আর কি। এই যা, কি টেস্ট? মানে ওই বেবি নিব তো, তো বাচ্চা নেওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করানো, এই আর কি। বাচ্চা নেওয়ার টেস্ট করতে তোরা চলে গেলি? আমার কেউ একটু কিছু কইলি না? আমার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করলি না? এত বড় একটা সিদ্ধান্ত তোরা 2 ভাইয়ে মিলে নিয়ে নিলি, আমারে এত টাইমে তোরা মূল্যহীন বানায় ফেললি। আরে ফুপু, তুমি কি বলছো এসব? বলো তো, আমাদের হাজবেন্ড ওয়াইফের কিছু পার্সোনাল ব্যাপার থাকতে পারে না? সবকিছু কি আর সবার সাথে শেয়ার করা যায়? আল্লাহ আল্লাহ আল্লাহ, পাইলা পয়সা তো ঘুরে এত বড় করলাম আমি, আর আজ আমার কপালে এই অবহেলা। তোর পার্সোনাল ব্যাপার হয়ে গেল সবকিছু, আর আমি হয়ে গেলাম বাইরের মানুষ। এই সম্মান দিলি তুই আমার। তুমি একটু শান্ত হও তো, কান্নাকাটি করো না। আমি তোমাকে কোন দিক দিয়ে অসম্মান করলাম আমাকে একটু খুলে বলো তো। করলি না? কই করলি তো, তোর আমারে অসম্মান করলি তো। আমি ঘরের মানুষ হয়ে আমারে কিছু জানাইলি না, আর তোর পার্সোনাল লাইফ জানলো কেনা? তোর শ্বশুর বাড়ির লোকজনেরা। আশ্চর্য, এত অবহেলা, এত অসম্মান তোরা আমারে করলি। আচ্ছা ফুপু, আমি ভুল করেছি, আমি তোমাকে আগে জানাইনি, এখন তো তোমাকে জানালাম। কিন্তু বড় ভাইয়ের কথা একবার চিন্তা করো তো, সে তোমাকে কিছু বলেছে? বলেনি, কিন্তু
তার শ্বশুর কিন্তু সব জানে, সে এখানে এসেছিল শ্বশুরের সাথে, কিন্তু তারা গেছে টেস্ট করতে। তোমাকে কিছু বলেছে? বলে নাই। ও মা, মাহমুদ ভাই এইখানে বসে আমার লোকে এত এত কথা কইলো, সেও একবার কিছু কইলো না, শায়দ একবারও কিছু কইলো না। মানে আমি বাইরের মানুষ হয়ে গেলাম। না 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 না, বাইরের মানুষের জন্য না, তারা তোমাকে কিছু বলেনি এর মানেই হচ্ছে নিশ্চয়ই তাদের মধ্যে অন্যরকম কোনো একটা প্ল্যান চলছে। কি প্ল্যান? কি প্ল্যান সেটা আমি কি করে বলবো, আমি ক্লিয়ার না। তবে একটা জিনিস কিন্তু ফুপি হিসাব করলে বোঝা যায়, এই যে দেখো বড় ভাই বাচ্চা নেওয়ার প্ল্যানটা করলো কখন, যখন সে নামে মাত্র কোম্পানির এমডি, আর পুরো অফিসের আমাদের পুরো কোম্পানির ফিনান্সিয়াল অথরিটি হ্যান্ডেল করছে বাবা, আর তার শ্বশুর ঠিক এই মুহূর্তেই বাড়িতে এসে ঘন ঘন তাদের সাথে বসছে, টেস্ট করাতে নিয়ে যাচ্ছে। এর মানে তো বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না, নিশ্চয়ই এটার পিছনে কোনো একটা কারণ আছে ফুপু। বুঝছি, সব বুঝতে পারতেছি, কিন্তু চাইলেই তো এই বংশে বাচ্চা নেওয়া যায় না। মানে এই বংশে বাচ্চা নিতে হলে একটা নিয়ম রীতি আছে, সময় আছে। এইসব টেস্ট ফেস্টের বুদ্ধি তগু মাথায় যে কেটা দিচ্ছে আল্লাহ জানে। টেস্টের বুদ্ধি আর কে দিবে? এই যে আছে না একজন পাকনা বুড়ি। কেডা? কে আর? এসা। এই মাইয়া যে এই সংসারে কি বিপর্যয় আনবো আল্লাহ জানে। আর এই নিজের সংসার তো খাইছেই, আর এই সংসারে আইছে তলে তলে এই সংসারটাকে ধ্বংস করার জন্য। শোন বাবা, খোদার উপর খোদগারি কইরা কিছু করা যায় না। আল্লাহ তাআলা যখন চাইবে তখন তোদের সন্তান হবে। সেটাই তো ফুপু, আমি এই ব্যাপারে তোমার সাথে একদম একমত। কিন্তু ফুপু, বড় ভাইয়া যেহেতু বাচ্চা নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে, আমি তো পিছিয়ে পড়তে পারি না, সো আমাকেও তো একটু এগোতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, এখন থেকে আমি আর এগোবো না। তুমি যখন আমাকে গ্রিন সিগন্যাল দিবে আমি তখনই এগোবো, ওকে? তোমার উপরে সব ছেড়ে দিলাম, দেখো এখন তুমি আর সবাইকে ম্যানেজ করতে পারো কিনা। আমি যাই। লক্ষ্মী ছেলে। কে আপু, আসো। আমি যে এসেছি তুই কি করে বুঝলি? একমাত্র তুমি আমার রুমে ঢোকার আগে নক করার কার্টেসি দেখো, বাকিরা সবাই এই ঘরটারে লঙ্গরখানা পাবে। যখন মন চায় ঢোকে, যখন মন চায় বের হয়ে যায়, কোনো সেন্স অফ প্রাইভেসি বলে কিছু নেই। বলো তুমি আমার রুমে কেন আসছো? কোনো কারণ ছাড়া তো আসো না। আমি এসেছি দুটো কাজ। ফার্স্টলি আমার একজন এক্সপার্ট লাগবে, আমার একটু আলোচনা আছে তার সাথে। আর সেকেন্ডলি আমি বাংলাদেশে একটা ক্লিনিক খুলতে চাই, তো তার জন্য একটা সুইটেবল ক্লিনিক এবং কিছু জরুরি কাগজপত্র দরকার। ওয়েল, আই ক্যান হেল্প ইউ উইথ দ্য পেপারস, কাগজপত্র আমি দেখলাম, বাট এক্সপার্ট কিসের জন্য? এই যে রুবিনা ভাবি আর এলিনা ভাবি ফার্টিলিটি টেস্টের রিপোর্ট, মানে আমি দেখেছি, আমার কাছে সব ঠিকঠাকই লেগেছে, কিন্তু দু একটা জায়গায় আমার একটু সন্দেহ আছে। কিসের সন্দেহ? না মানে দেখ, শাহিদ ভাই এবং রাশেদ ভাই, মানে এত বছরের বিয়ে ওদের, ওদের কিন্তু কোনো বেবি হচ্ছে না। তো মানে হোয়াট এভার, আমার কাছে মনে হলো যে আমি একটা ক্রস চেক করিয়ে নিই, দ্যাটস ইট। দেখো, এখানে এতটাও তো আসলে সন্দেহ করার মতো কিছু নেই। এমনও তো হতে পারে they don't want kids yet. এই যে তুই দেশে থাকার সিদ্ধান্ত নিছিস, এটা কি সঠিক সিদ্ধান্ত হয়েছে? আমারে ক। কেন সঠিক সিদ্ধান্ত না হবার কি আছে? এতে তো তোমার খুশি হবারই কথা ছিল। সমস্যা হচ্ছে কি, রুবি নাকি নিয়ে ওর অ্যাটিচিউড ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে সাত চড়েও রাগ করতো না, সেখানে এখন
সব কথায় আমাকে কাউন্টার দিচ্ছে, আমার সাথে মিসবিহেভ করছে, এমনকি আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।